যে ভুলটা এখন হচ্ছে তুমি এটা শুকরিয়া করো যে এই ভুলটা আমার পরীক্ষায় হইতো, তোমার পরীক্ষা মেইন এক্সামে হইতো, তুমি এই ভুলটা আগেই করতেছো। তো এই ভুলটা তুমি যদি আগেই করো তাহলে এই ভুলটা কি শুধরানোর তুমি এখন সময় পাচ্ছ, বাট মেইন পরীক্ষায় যদি এই ভুলটা করো তাহলে তুমি কিন্তু শুধরানোর সময় পাইতা না। তো আসসালামু আলাইকুম, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আসো, তো তোমাদের হাতে অল্প কিছুদিন সময় আছে, এটা তোমরা বুঝতেছো। তো এই লাস্ট মোমেন্টে এসে তোমাদের মধ্যে অনেক হতাশা কাজ করতেছে। তো অনেকে তোমরা প্রিপারেশন নিছো, আবার অনেকেই ভালো মতো প্রিপারেশন নিতে পারো নাই। তো উভয় শিক্ষার্থী আসলে টেনশনে আসো, এবং টেনশনে তোমাদের মনে হচ্ছে যে পড়াটা ভাই আমি তো ভুলে গেছি, অনেক পড়লাম, বাট পরীক্ষার যখন তুমি প্রশ্ন সলভ করতে যাচ্ছ হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে এই টপিকটা আমি পড়ি নাই, বা তুমি যখন রাতে ঘুমাচ্ছ তখন মাথা ব্যথা তোমার হচ্ছে যে ইস আমি তো ওই টপিকটা পড়ছি নাকি, এই টপিকে আমার কি জানা আছে কিনা। তো এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো, বিভিন্ন ধরনের কনফিউশন তোমার মধ্যে কাজ করতেছে। তো লাস্ট মোমেন্টে বা লাস্ট এই যে আমাদের যে সময়গুলো আছে, এই সময়ের যে প্রস্তুতিগুলা, এই প্রস্তুতিগুলা কিন্তু আমাদের পরীক্ষার হলের যে প্রিপারেশন, পরীক্ষার হলের যে পরিবেশ, এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তো লাস্ট মোমেন্টের প্রিপারেশন তোমার কিন্তু অনেক অনেক বেশি ইফেক্টিভ হওয়া লাগবে। তোমার লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি ভাই ভালো করবা না। তুমি আগে 1-2 মাস আগে যত ভালো প্রিপারেশন নিয়ে থাকে না কেন, লাস্ট মোমেন্টে এসে তোমার রিভিশনটা যদি ভালো না হয় এবং তোমার রিভিশন স্ট্র্যাটেজি যদি ভুল থাকে, তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম ধরা খেয়ে যাবা। ঠিক আছে? তো আমাদের শেষ মুহূর্তে এসে ভর্তি পরীক্ষার্থীরা অনেক শিক্ষার্থী যে ভুলগুলা করো, তো তোমাদের এই ভুলগুলা থেকে বেঁচে থাকতে কি করণীয় এবং যে কাজগুলো করলে তুমি বাকিদের থেকে আগায় থাকবা সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সময় দেখবা। তো আমাদের হাতে দেখো খুবই কম সময়, তো এই সময়ের মধ্যে আমাদের যে বিষয়গুলোতে ফোকাস করতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম দেখো আমি কিছু পয়েন্ট এখানে লিখে রাখছি। তো আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কঠিন প্রশ্নগুলো। দেখো এই মুহূর্তে এসে তোমাদের চান্স মিসের ক্ষেত্রে তোমরা অনেকে ভয় পাও যে ভাই কঠিন যে কনসেপ্টগুলো আছে বা যেই প্রশ্নগুলো অনেক কঠিন থাকে সেগুলো দিলে মনে হয় আমার খুব একটা ভালো, একের জায়গায় আমার 2 দিয়ে দিবে, এরকম কিছু শিক্ষার্থী তোমরা ভাবো। পরীক্ষার হলে গিয়ে কঠিন প্রশ্ন মানে ওটা তুমি মিলে আনার জন্য জান প্রাণ লাগাই দাও, বাট এদিকে যে সহজ প্রশ্নগুলো থাকে সেগুলোর দিকে তোমরা বেশিরভাগ ভুল করে, মানে সহজ থিওরিটিক্যাল প্রশ্নগুলোতে তোমরা সবচেয়ে বেশি অবহেলা করো এবং এই প্রশ্নগুলো তোমরা বেশি ভুল করে থাকো। তো মাথায় রাখবা তোমার যে কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্ন তুমি যদি ভুল করে আসো তবুও, বা কঠিন প্রশ্ন তুমি যদি নাও দাগাও তাও তোমার কিন্তু চান্স মিস হবে না, বাট তোমার যে ইজি প্রশ্নগুলো পরীক্ষার হলে, এই ইজি প্রশ্নগুলো তুমি যদি দাগায় না আসতে পারো তাহলে তোমার কিন্তু ভাই চান্স হয়ে যাবে, মিস হয়ে যাবে, একদম মিস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমার এখন কাজ হবে কি, কঠিন যে প্রশ্নগুলো আছে সেইগুলাকে এখন স্কিপ করা শিখো, বা এগুলোর পিছিয়ে এত বেশি সময় আমাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এত বেশি সময় আমরা কঠিন কনসেপ্টে দিব না, কারণ কঠিন যে প্রশ্নগুলো থাকে সেগুলো আলটিমেটলি কিন্তু সবাই পারে না। ঠিক আছে? সবাই পারে না। তো তুমি যদি মিডল রেঞ্জের স্টুডেন্ট হও বা মধ্যবিত্ত স্টুডেন্ট হও, তাহলে তোমার কাজ হবে হচ্ছে কঠিন প্রশ্নগুলো এখন মোটামুটি স্কোয়ার, বা এখানে তুমি সময় যদি দাও তো বেশি সময় না দিয়ে তোমার যে সহজ প্রশ্নগুলো বা অন্য যে কনসেপ্টগুলো থাকে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য, সেগুলোতে তোমার সময় দিয়ে এখন বেটার। ঠিক আছে? তোমাকে এখন এক্সাক্ট পড়াশোনা করতে হবে, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো তোমাকে এখন ফাইন্ড আউট করতে হবে এবং ওগুলোতে তোমার সময়টা বেশি দিতে হবে, যেন তোমার সময় এখন নষ্ট না হয়। ঠিক আছে? এখন লাস্ট মোমেন্টে ভাই আমাদের যে সময়টা খুবই ইম্পর্টেন্ট, একটা মূল্যবান সময়, এই সময়টা কোনোভাবেই আমাদের আজে বাজে জায়গায় নষ্ট করা যাবে না। তো যেটা কখনো আসার সম্ভাবনাই নাই বা আসলেও পারা মুশকিল হয়ে যাবে, তো ওই প্রশ্নে তো আমার সময় 1-1.5 ঘন্টা দিয়ে কোনো লাভ নাই। আমার 1-1.5 ঘন্টাতে আমার একটা চ্যাপ্টার আমাদের কিন্তু রিভিশন দিতে হবে। প্রত্যেকটা 1 ঘন্টার মধ্যে তোমাকে একটা চ্যাপ্টার রিভিশন, তাহলে বুঝতেছো তোমাকে সময়টার কত মূল্য। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে? এবং আমাদের এই মুহূর্তে কি করবা, তুমি যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এই টপিকগুলো তুমি বারবার রিভিশন দাও। তো ভাই এগুলো কই পাবো? তো এগুলো তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এখান থেকে তুমি জিএসটি এর কোশ্চেন ব্যাংকটা দেখো। ঠিক আছে? জিএসটি কোশ্চেন ব্যাংক দেখো, তারপর ভার্সিটি এমএড এর কোশ্চেন ব্যাংকটা দেখো, তাহলে তুমি কিন্তু বুঝে যাবা যে একটা চ্যাপ্টারে আসলে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, সেগুলো তুমি কিন্তু এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? দেখো লাস্ট মোমেন্টের জন্য তোমাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল একটা কোর্স, বলতে আমাদের ফাইনাল মডেল টেস্ট যে বেসটা আছে সেখানে কিন্তু আমরা তোমাদের জন্য মাত্র 99 টাকাতে আমাদের যে প্রায় 20টার মতো কিন্তু ফাইনাল মডেল টেস্ট, অর্থাৎ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, এগুলোর মধ্যে 20টা এক্সাম আছে। এছাড়াও তোমরা গুচ্ছ সাজেশন কিন্তু এখানে পাচ্ছ, আর তার পাশাপাশি আমরা কিন্তু 700টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ ক্লাস এখানে নিবি। তো একই সাথে দেখো মাত্র 99 টাকাতে তুমি এখানে এক্সাম পাচ্ছ, গুচ্ছ সাজেশন পাচ্ছ, যেগুলো কি কি ইম্পর্টেন্ট টপিক সেগুলোর পরে, তারপর এমসিকিউ সাজেশন এখানে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটেই, তোমাদের এমসিকিউ সাজেশন দেওয়া আছে, কোন এমসিকিউগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওটা সাজেশন দেওয়া আছে, তুমি এখানে সলভ করতে পারবে। এছাড়া দেখো আমাদের 700টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ ক্লাস কিন্তু এখানে হচ্ছে, তো এগুলো তোমার কিন্তু শেষ মতো অনেক বেশি হেল্প করবে। তো এই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, এই জিনিসগুলো তুমি বারবার রিভিশন দাও, তোমার কাজ হবে শুধুমাত্র এটাই যে বারবার রিভিশন দেওয়া, বারবার রিভিশন দেওয়া। তো লাস্ট মোমেন্টে যেসব শিক্ষার্থীরা বেশি বেশি তুমি রিভিশন দিবা, বেশি বেশি কোশ্চেন নিয়ে সলভ করার চেষ্টা করবা, যদি পারো হ্যান্ড ক্যালকুলেশন যদি ফোকাস দিতে পারো, দেখবে যে তোমার কিন্তু গুচ্ছে একটা ভালো পজিশনের চান্স হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালো করে ফোকাস করো, দেখবে যে তোমার গুরুত্ব, তোমার এই যে কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নগুলো কিন্তু এখানে বেশি প্রশ্ন আসবে না। দেখবে যে মাত্র হয়তো সর্বোচ্চ 20 থেকে 25টা প্রশ্ন কঠিন আসবে, বাকি যে 75টা প্রশ্ন এগুলো কিন্তু তোমার ইজি প্রশ্ন আসবে বা পারার মতো। ঠিক আছে? স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আসবে। তো এই স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পড়ার চেষ্টা করো, সেই প্রশ্নগুলো তুমি কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তুমি বোঝার চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু অনেক বেশি মার্ক তুমি বাড়াইতে পারবা। ঠিক আছে? তো আরেকটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষায় নেগেটিভ মার্ক। তো একজন মনে করো 50টা দাগাইছে, 50 দাগাইছে, 50টা রাইট। ঠিক আছে? আর একজন 100টা দাগাইছে, একজন 100 দাগাইছে, তার হচ্ছে 50টা রাইট হয়েছে। বলো তো কে সেফ জোনে আছে?
কে সেফ জোন আছে? তুমি যেখানে 100টা দাগাইছো, তোমার যে 50 সঠিক হয়েছে, বাকি 50 এর জন্য কি হবে? বাকি 50 এর জন্য 0.25 করে তোমার নেগেটিভ মার্কিং যাবে। 0.25 করে নেগেটিভ মার্কিং। বুঝতেছো এখানে কতগুলা মার্ক? কতগুলো মার্ক? তোমার কিন্তু প্রায় 12.5 এখান থেকে আউট হয়ে যায়। দেখো তাহলে 50 থেকে বাদ দাও, তাহলে কত হইলো? দেখো তুমি কিন্তু এখানে মাত্র পাবা, দেখো খুবই অল্প একটা মার্ক পাচ্ছ, ঠিক আছে? তোমার কিন্তু এখানে 37.5 মার্ক চলে আসে। তুমি পাইতা কত? 50 তুমি পাইতা, তাই না? তুমি পাইতা কত? 50 পাচ্ছিলা, সেখানে দেখো তোমার মার্ক চলে আসলো কত? তোমার মার্ক চলে আসলো মাত্র 37। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো নেগেটিভ মার্কিং এর পাওয়ার কেমন। তো তুমি যদি মাত্র 50টা দাগাইতা, 50টা পারো, তুমি যদি 50 দাগাইতা, তোমার কিন্তু মার্ক হয়তো 50, তোমার মার্ক হয়তো 50, বাট তুমি নেগেটিভ দাগায় কি করলা? তোমার মার্ক দেখো 37, 40 হইলো না। তাহলে এই যে নেগেটিভ মার্কিং যে তোমার দাগায় আসো, সবগুলা প্রশ্ন দাগায় আসো, তারা যে কি লেভেলে মারাটা খাবা সেটা তুমি পরীক্ষার পরে বুঝবা। তাহলে অবশ্যই কি করবা? পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং, ঠিক আছে, নেগেটিভ মার্কিংটা কমাবা। তো এর জন্য কি করতে হবে? তোমাকে এখন থেকে এক্সাম দিতে হবে। এখন থেকে এই যে মডেল টেস্ট যে এক্সামগুলো, সেগুলো তুমি দেওয়ার চেষ্টা করো, এবং এখানেই তোমার নেগেটিভ মার্কিংটা কমানোর তুমি চেষ্টা করো। পরীক্ষার দিন তুমি নেগেটিভ মার্কিং একা একা কমাতে পারবা না, তোমার আগে থেকে নিজেকে তৈরি করতে হবে, তোমার ব্রেনটাকে সেভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে তোমার হাত কামড়াবে, মনে হবে যে সবগুলো দাগায়, সবগুলো দাগায়, বাট তুমি যদি আগে থেকে পরীক্ষা দিয়ে এটা কন্ট্রোল করে ফেলতে পারো, তাহলে দেখবা যে তুমি খুব সহজেই নেগেটিভ মার্কিং এখানে কমাতে পারবা। তো নেগেটিভ মার্কিং কমাতে এখন সবচেয়ে বেশি জোর দাও। পরীক্ষাতে তোমরা অনেকে সবাই বিভিন্ন জায়গাতে এক্সাম দিচ্ছ, তো এক্সামে মার্ক কম পাওয়াটা ব্যাপার না, তোমার যে ভুলটা হতো, এই ভুলটা তুমি আগেই করতেছো, তাহলে এটা তুমি ভুলটা ঠিক করে নাও। এখন তোমার ভুল শুধরানোর সময়, তোমার নেগেটিভ মার্কিং কমানোর সময়, এবং তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার সময়, এই তিনটা কাজ তুমি এখন করো এক্সাম দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? তোমার ভুল হোক সমস্যা নাই, বাট তুমি যেই কটা পারো সেই কটা দেখানোর চেষ্টা করো। সেই কটা দাগায় যত মার্ক কম পাচ্ছ, এটা তোমার দেখবে সবচেয়ে ভালো একটা বেনিফিট তোমাকে দিবে। তুমি 100টার মধ্যে 40টা পারো, 40টা দাগাবা, 40টাই দাগাবা, ঠিক আছে? এর বেশি তুমি দাগানোর দরকার নাই। তুমি 60টা দাগাইলে দেখো 40 থেকে তোমার মার্ক কমে যাবে। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো যে সবগুলো আনতে দাগায় আসলে লাভ নাই। যদি তোমার এমন হয় যে তুমি 100টার মধ্যে মেইন পরীক্ষাতে 100টার মধ্যে তোমার 40টা আসছে কমন, বাকি তুমি নেগেটিভ দাগাইতে পারো, ঠিক আছে? তোমার শখ হইতে পারে যে আমি সবগুলো দাগাই হইলে হলো, কারণ 40-এ তো তোমার চান্স হবে না, ঠিক আছে? প্রশ্ন কঠিন হলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা হয়। নেগেটিভ মার্কিংটা এই মুহূর্তে কমানোর চেষ্টা করো। পরীক্ষাতে তুমি নাম্বার কম পাও, নাম্বার কম পেয়ে হতাশ হওয়ার কোনো দরকার নেই। তোমার যে ভুলটা এখন হচ্ছে, তুমি এটা শুক্রিয়া করো যে এই ভুলটা আমার পরীক্ষায় হইতো, তোমার পরীক্ষা মেইন এক্সামে হইতো, তুমি এই ভুলটা আগেই করতেছো। তো এই ভুলটা তুমি যদি আগেই করো, তাহলে এই ভুলটার কি শুধরানোর তুমি এখন সময় পাচ্ছ, বাট মেইন পরীক্ষায় যদি এই ভুলটা করো, তাহলে তুমি কিন্তু শুধরানোর সময় পাইতা না। তো এই জন্য তোমাকে আরো শুক্রিয়া আদায় করতে হবে যে আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার গ্যাপটা কোথায় আমি বুঝতে পারছি, তো এখন আমার কাজ হবে গ্যাপটা আমাকে পূরণ করা। এই কাজগুলো তুমি এখন করো। তো নেগেটিভ মার্কিং কমো, পাশাপাশি তোমার গ্যাপ যেখানে আছে সেগুলো তো আইডেন্টিফাই করো। এরপর আসো টাইম ম্যানেজমেন্ট। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? তো এই স্কিলটা তোমাকে আগে থেকেই টেক করতে হবে। যেটা বললাম, তুমি পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজার করতে পারবে না, তুমি হচ্ছে নেগেটিভ মার্কিংটাও কমাতে পারবে না। তো তোমাকে আগে থেকে টাইম ম্যানেজ করে করে ব্রেনটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তো এর জন্য তুমি কি বাসায় যখন পড়বা, বাসায় যখন প্র্যাকটিস করবা, বাসায় যখন প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তোমার যে স্টপ ওয়াচ, ফোনে দেখবা স্টপ ওয়াচ আছে, বা যদি তোমার ঘড়িতে স্টপ ওয়াচ থাকে, তো এটা চালু করে রাখবা। চালু করে দেখবা যে তোমার কত সময় লাগছে প্রশ্ন সলভ করতে, বা তুমি হচ্ছে 30 সেকেন্ডে বা 45 সেকেন্ডের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারতেছো কিনা, একটা এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো না। এই জিনিসগুলো ভাই তোমাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখানে 30 সেকেন্ডের মধ্যে তোমাকে এমসিকিউ গুলো সলভ করতে সর্বোচ্চ তুমি 45 থেকে 50 সেকেন্ড নিতে পারো। এই যে অল্প সময়ের মধ্যে একটা এমসিকিউ সলভ করা, এই জিনিসটাও তোমার কিন্তু পরীক্ষার আগেই ভালো করে শিখতে হবে। তো এটার জন্য তোমাকে এক্সাম দেওয়া এবং বাসায় বসে স্টপ ওয়াচে প্র্যাকটিস করা তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো একটু ভাই খেয়াল রাখার চেষ্টা করো। লাস্ট মোমেন্টে বেশি কথা বলবো না, জাস্ট আগে থেকে রিপিট করে দিই। কঠিন জিনিসগুলোকে তুমি এখন বেশি করে ফোকাস দিও না, কঠিন জিনিসগুলোকে তুমি চাইলে স্কিপ করো বা সূত্রগুলো ভালো করে দেখে দাও, এবং সহজ যে টপিকগুলো আছে সেগুলো তুমি বারবার পড়ার চেষ্টা করো। আর জিএসটির জন্য যে ইম্পর্টেন্ট, সেগুলো একটু অ্যানালাইসিস করার পর, অ্যানালাইসিস করতে পারলে তো তোমার পড়াটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে, ঠিক আছে? তো আমরা দেখো এখানে কিন্তু খুবই অল্প কিছু টপিক সাজেশন দিচ্ছি, এছাড়া এমসিকিউ দিচ্ছি, ক্লাসগুলো এক্সামগুলো হচ্ছে, তো ম্যারাথন ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াই দিব। তো এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে একটা কম্প্যাক্ট প্রিপারেশন তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমাদের এই যে 99 টাকা যে এক্সাম ব্যাচটা আছে, এটা তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করবা, বা আমাদের কমেন্ট বক্সে কিন্তু এখান থেকে তুমি এক্সামগুলো দিতে পারবা। তো আমাদের অনেকগুলো এক্সাম হয়ে গেছে, তো সেগুলো তোমাদের যদি একটু দেখাই, তো সেখান থেকে তুমি একটু ভালো মতো ক্লিয়ার করতে পারবা। দেখো আমাদের এক্সাম যেগুলো হয়েছে সেগুলো আমরা কিভাবে নিতেছিলাম, আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করো, ওয়েবসাইট লিংকটা দেওয়া থাকবে। তো দেখো আমাদের ওয়েবসাইটে আমাদের যে গুচ্ছ মডেল টেস্ট প্লাস ম্যারাথন ব্যাচ, এটা মাত্র 99 টাকাতে তুমি এখানে প্রায় দেখো 10টা পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ, এখানে তুমি সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা 6টা, এবং গুচ্ছক ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ হচ্ছে 8টা, ঠিক আছে? তো এখানে যদি আমরা যাই, দেখো
এখান থেকে দেখো এক্সাম সেকশন, যেহেতু আমাদের এক্সামগুলো হয়ে গেছে, প্রায় তোমার 3টা এক্সাম হয়ে গেছে, আর এবং ফিজিক্স সেকেন্ড পার্ট এটা কিন্তু আমাদের লাইভ এক্সাম চলতেছে। তো তুমি যখনই ভর্তি হও না কেন তুমি এক্সামগুলো দিতে পারবা। দেখো ওয়েবসাইটে কিন্তু সবগুলো এক্সাম সাজানো আছে, সবগুলো এক্সাম তুমি এখানে দিতে পারবা, এবং এক্সামগুলো থেকে তুমি সহজেই কিন্তু টাইম ট্র্যাক করতে পারবে। ঠিক আছে, তোমার এখানে দেখো, তোমার এখানে টাইমার থাকবে, তুমি এখানে কয়টা ভুল করতেছো, দেখো এখানে টাইমার তোমার উঠতেছে। ঠিক আছে, টাইমার তোমার উঠতেছে, তো তুমি এখানে কয়টা ভুল করবা, কয়টা তোমার মার্ক কাটা যাচ্ছে, নেগেটিভ মার্কিং কেমন, সবগুলাই তুমি কিন্তু চাইলে এখানে ট্র্যাক করতে পারবে। দেখো আমি কিছু আন্দাজে প্রশ্ন দাগাইলাম। ঠিক আছে, চলো এটা আমরা কিছু সলভ করি, দেখি আমাদের মার্কটা কেমন আসে। আমি এখানে 3টা দাগাইছি, তো দেখো তুমি এখান থেকে দেখো আমাদের 3টার মধ্যে আমার কিন্তু হচ্ছে সঠিক হয়েছে 2টা এবং ভুল হয়েছে 2টা। তো আমি দেখো এখান থেকে নেগেটিভ মার্কিং আমার 0.5 হচ্ছে। তো এই যে নেগেটিভ মার্কিংটা তুমি এসে কন্ট্রোল করতে পারবা কিভাবে, তুমি এখানে ট্র্যাক করবা। তুমি এখন যখন দেখবা যেমন নেগেটিভ মার্কিং চলে আসছে এতগুলা, তো তুমি সহজেই কিন্তু মার্কগুলো সম্পর্কে একটু আইডিয়া পাবা। ঠিক আছে, তো তুমি এখানে দেখো আলাদা করে প্রশ্নগুলো কয়টা দাগাইছো, সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ তুমি পাচ্ছ। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ব্যাখ্যা টাকা দেওয়া আছে। ঠিক আছে, তো ব্যাখ্যা সহ কিন্তু এভাবে দেওয়া আছে। তো এখান থেকে দেখো তুমি হচ্ছে কয়টা প্রশ্ন তুমি ভুল করছো এটা তুমি দেখতে পারবা এখানে। ঠিক আছে, আলাদা করে কয়টা ভুল করছো এটা তুমি আলাদা করে ট্র্যাক করতে পারবা। এরপর তুমি কয়টা সঠিক করছো সেটাও তুমি আলাদা করে ট্র্যাক করতে পারবা। এরপরে তুমি চাইলে তোমার কয়টা ব্ল্যাঙ্ক রাখছো প্রশ্ন, সেগুলো তুমি সলভ দেখবা, সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু এক্সামগুলো দিয়ে লাভবান হবা। ঠিক আছে, তো এরপরে যদি আমরা আসি, দেখো এখানে আমাদের হচ্ছে ক্লাস সেকশন এবং পিডিএফ সেকশনে, আমাদের যে পিডিএফ সেকশন এটা কিন্তু অলরেডি আমরা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। দেখো ক্লাস সেকশনে আমাদের ক্লাসগুলো থাকবে, এখানে ম্যারাথন ক্লাস এখনো শুরু হয় নাই। তো পিডিএফ সেকশনে তুমি এখানে দেখো আমাদের হচ্ছে এমসিকিউ সাজেশনটা দেওয়া আছে। এছাড়া ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস, কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসছে, কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেটা তুমি অ্যানালাইসিস দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, তো এছাড়া আমাদের দেখো টপিক অ্যানালাইসিস, তো টপিক অ্যানালাইসিসগুলো কিন্তু তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, টপিক অ্যানালাইসিস এগুলো কিন্তু তোমার এখানে দেওয়া আছে সুন্দর মতো, তো এগুলো তুমি দেখে নিয়ে পড়াশোনা করতে পারবা। ওকে, তো এই কাজগুলো তুমি করতে পারো। তো এটাতে আমাদের যে গুচ্ছ ক এমসিকিউ, আমাদের যে গুচ্ছ ক ম্যারাথন ব্যাচ বা মনিটরিং ব্যাচ যেটা আছে না কেন 99 টাকা, এটাতে ভর্তি হতে যদি চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে তুমি একটু কষ্ট করে নক দিবা, তাহলে তোমাকে বিস্তারিত জানাই দেবে। ঠিক আছে, তো শেষ মুহূর্তে এসে হতাশ হবা না, লাস্ট মোমেন্টে ভাই তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি পড়াশোনা করো, পরিশ্রম যদি করো, ইনশাল্লাহ তোমার এখানে হবে, কারণ সফলতা কিন্তু পরিশ্রমের সমানুপাতিক। তুমি যত বেশি পরিশ্রম করবা, যত বেশি ভালো করে পড়বা, তুমি কিন্তু এখানে টপ করে পারবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।